নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন আরেকটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ সোমবার সকাল ওই প্রায় ৮টা বাজে এখন। তবে বাইরের অবস্থা দেখে কোনোভাবেই বোঝা সম্ভব নয় যে এখন সকাল ৮টা বাজে। মাঝে মাঝেই ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মাঝেই রৌদ্রের দেখা মিলছে। ঘরে ওই গাছটা ছিল, আপনারা প্রায় সকলেই জানেন যে ওই গাছটা ড্রেসিং টেবিলের সামনে আমি রেখে দিই। ঘরে না আমার বেশ কিছু ইনডোর প্ল্যান্ট রাখতে খুব ভালো লাগে। তবে এই বৃষ্টি হচ্ছে বলে সব গাছগুলোকে এখন বাইরে বার করে দিয়েছি। সকালবেলায় আজকে ঠিক করেছিলাম যে রুটি খাবো, তাই সেই ভাবনা মতোই রুটি বানাতে চলে এসেছিলাম। বিয়ের প্রায় ২.৫-৩ বছর হতে যায়, এখনও অবধি রুটি বেলা আর রুটি সেকা এই দুটো কাজ আমি কোনোভাবেই সিদ্ধ করতে পারলাম না। তাতে অবশ্য অসুবিধাও হয় না, কোনো রকমভাবে বেলে তো হয়তো দিই, তারপরের কাজটা দিদিভাই বেশ ভালো করে দেয়। প্রত্যেক দিন সকালবেলা একবার করে ছাদে আসি, আর এই কদিন না সেরকমভাবে আসা হওয়া ওঠে না, কারণ সকাল হলেই তো বৃষ্টির তোড়জোড় শুরু হয়ে যায়। তাই এখন বৃষ্টিটা বন্ধ আছে ভেবে চলে আসলাম ছাদে। ছাদের প্রত্যেকটা গাছ বৃষ্টির জল পেয়ে বেশ সুন্দরভাবে বেড়ে উঠছে। আমি আর দাদা তো সকালে রুটি তরকারি দিয়েই ব্রেকফাস্ট সেরেছিলাম, কিন্তু দিদিভাই এখানে নিয়ে নিয়েছে মুড়ি আর তরকারি। আপনারা কেউ আমাদের ওই টেবিলটার অবস্থা দেখে খারাপ ভাববেন না, কারণ আজ হচ্ছে আমাদের বাড়ির নিরামিষ, আর নিরামিষের সব সরঞ্জামগুলো টেবিলের ওপর রাখা হয়েছে। কারণ এই রান্নাঘরে আমাদের নিরামিষের জিনিস রাখা হয় না, নিরামিষের জিনিসপত্রগুলো ওই ঘরের রান্নাঘরের মধ্যেই রাখা হয়। এই যে কাজটা এখন আমরা দুই বউ মিলে করছি, এই কাজটাতে কিন্তু আমরা একেবারেই সিদ্ধহস্ত নই, কারণ যে কবার আমরা দুই বউ একত্রে তেলটা বোতলের মধ্যে ঢালতে যাই ততবারই বারংবার ফেলে দিয়ে আমরা নিচে। আমার বিয়ের পরের একটা ঘটনা তো আমি সারা গাময় হয়ে গেছিলাম তেলের প্যাকেট ছিঁড়ে। যাই হোক, সেসব কথা ভাবলেও এখন মনে হয় যে কতটা সেদিন নষ্ট করেছিলাম। আর যেহেতু নিরামিষ, তাই পনিরের তরকারি হবে সয়াবিন দিয়ে, আর সাথে হবে বরবটি আলু ভাজা। কেটে কুটে গুছিয়ে তারপর স্নান সেরে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আর আজকে ঠাকুর ঘরে বেশ অনেকটা সময়ই লাগবে, কারণ ঠাকুরের বাসনগুলো না অনেক দিন ধরে তেঁতুল দিয়ে না মাজার ফলে কালো কালো মতো হয়ে গিয়েছিল। আর পিতলের বাসনপত্র একটু তেঁতুল দিয়ে মাজলে বেশ ভালো পরিষ্কার হয়। তাই খানিকটা সময় হাতে ধরেই আজ ঠাকুর ঘরের জন্য এসেছিলাম। আর যদিও ঠাকুর ঘরে আসার জন্য হাতে যখনই তুমি কম সময় নিয়ে আসবে, তখনই দেখবে কিন্তু তোমার সময় আরও বেশি করেই লেগে যাবে। আসলে আমাদের ক্লান্ত পরিশ্রান্ত শরীরটা ঠাকুর ঘরে এসেই বোধহয় এক আলাদা শান্তির ছোঁয়া পায়, এবং যে কথাগুলো হয়তো আমরা আর 5টা মানুষকে বিশ্বাস করে বলে উঠতে পারি না, এই একটা মাত্র জায়গা যেখানে মনের সব কথাগুলো অঝোরে বলে যেতে পারি, এবং যেখান থেকে কোনো রকম ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে না। সকাল থেকেই আজ শরীরটা বিশেষ ভালো যাচ্ছিল না, একটু করে কাজ করছিলাম আর একটু করে দাঁড়িয়ে পড়ছিলাম। কাজ করার কোনো ইচ্ছাই ছিল না। আর যখনই আমি ছাদ বাগান থেকে ফুল তুলি, তখনই কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওতে আমি শেয়ার করে দিই। আর আজকে না ফুলের ঝুড়িটাও নিয়ে আসিনি, আর এতগুলো ফুলের মধ্যে একটা মাত্র জবা ফুটেছিল। যাই হোক, আজকে দুপুরের মেনু তো বলেইছিলাম, বরবটি আলু ভাজা আর সাথে সয়াবিন আর পনির দিয়ে তরকারি। বিকেলের দিকে একটু ছাদে এসেছিলাম, ভেবেছিলাম ছাদটা ঝাড় দেবো, কারণ পাতা ভরে একদম ভরে গেছিলো ছাদটা।
কিন্তু কোনো উপায় নেই। দেখো বৃষ্টির ফলে সমস্ত পাতাগুলো কিভাবে চিপকে আছে আর ছাদ জল জল হয়ে গেছে, যার জন্য সেই আশা থেকেও ক্ষান্ত হলাম। বৃষ্টিতে একটা জিনিস সুরাহা হয়, খুব গাছগুলোয় আর জল দিতে হয় না। গাছগুলোর সঙ্গে থাকতে থাকতে জানো তো, আমাদের কর্তাগিন্নির মধ্যেও বেশ কম্পিটিশন চলে, কে আগে গাছের ফুলটা দেখতে পেয়েছে এই নিয়ে। এই যেমন দেখো, অ্যাডেনিয়াম গাছটায় নতুন ফুল এসছে, সবে করি, আমি কিন্তু এটা আগেই দেখলাম, আর এটা উনি দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে। আর আগের দিন তোমাদের সঙ্গে যে দেখাচ্ছিলাম ঘাস ফুলগুলো সুন্দর সুন্দর হলুদ ফুল ফুটেছে, ওর মধ্যে এখন দেখছি দানা হয়ে গেছে আবার। এই পড়ন্ত বিকেলটাকে এখন বড্ড বেশি একাকিত্বের মনে হয়। একটা সময় ছিল যখন 3 বোন এই বিকেল 4টে বাজলেই ছাদের দিকে চলে যেতাম, সাথে ভিডিও বানানো, রিলস করা, কত খুনসুটি মজাই না করতাম। আজ এই সবের কিছুর মাঝে না ওই দিনগুলোকে বড্ড বেশি মিস করি। আজকে ঠিক ছিল রাত্রে একটু ঘুগনি আর লুচি বানানো হবে, যেহেতু আবহাওয়াটা বেশ ঠান্ডা, আর ঠান্ডা আবহাওয়ায় এরকম খাবার খেতে বড়ই ভালো লাগে। ওই যে আগেই বললাম আজ ছিল সোমবার, তাই ঘুগনিটাও কিন্তু হবে নিরামিষ। মটরগুলো সকালবেলায় ভিজিয়ে রাখা হয়েছিল, আর সেইগুলোই এখন প্রেসারে একটু সিটি দিয়ে নিচ্ছি। ওই 2-3টে মতো সিটি পড়বে, আর এদিকে দিদিভাই বসে গেছে ময়দাটা মাখতে। জানো তো, যখন আমি আর এই বাড়িতে প্রথম বিয়ে করে আসি, আর আমার মামা আর মামি জামাই ষষ্ঠীতে প্রথমবার নিমন্ত্রণ করতে আসে, তখন না লুচি তো ভাজতে পারতাম না, আর দাদার ছিল ডিউটি, তাই আমরা কর্তা গিন্নি মিলে লুচি করতে বসে পড়েছিলাম সেই দুপুরবেলা থেকে। আর এক গাদা লুচি করেছিলাম আর এক গাদা ময়দা মেখেছিলাম। সৌভাগ্যবশত পরের দিন আমাদের যাওয়ার ছিল হাকিমপুরের বাড়ি, তাই সব ময়দার লুচি আর করা হয়নি। যতটা দরকার তার থেকে বেশি লুচি হয়তো করে ফেলেছিলাম, কিন্তু কিছুটা ময়দা আমি ও বাড়িতে নিয়ে যেতে পেরেছিলাম। আর আজকের ঘুগনিটা বললামই নিরামিষ হবে, তাই এখানে টমেটো, জিরে, আদা, ধনের একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম, আর সেটাই এর মধ্যে দিয়ে নিলাম। আর এটা আস্তে আস্তে কষানোও হতে থাক। আর আমাদের এই রান্নাবান্নায় না দাদা অনেকটা বুদ্ধি দেয়, আর দাদার বুদ্ধির জন্যই আমরা রান্নাগুলো সুন্দর করে করতে পারি। ওদিকে ঘুগনিটা তো নামিয়ে নিলাম, আর এদিকে লুচি ভাজতে দিয়ে দিলাম। লুচি ভাজার ঘটনাটা তো বললামই তোমাদের সঙ্গে। ওই লুচি রুটি দুটোতেই আমি অদক্ষ, খুব ভালো মতো হয় না, তবে এখন আস্তে আস্তে করার চেষ্টা করছি, ভবিষ্যতে হয়তো এগুলো ভালো হয়ে যাবে। আজকে রাতের মেনুতে এই ছিল আমাদের খাবার দাবার।